আজকে আমরা স্কেলার ফিল্ড এবং ভেক্টর ফিল্ড নিয়ে আলোচনা করব। প্রথমে স্কেলার ফিল্ড, এটি হলো মূল বিন্দু বা অরিজিন, এটি এক্স অ্যাক্সিস, এটি ওয়াই অ্যাক্সিস এবং এটি হলো জেড অ্যাক্সিস। আমরা একটি অঞ্চল কল্পনা করছি, এটি হলো আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট। একটি স্কেলার, যেটিকে আমরা সাই বলছি, তার এই অঞ্চলের প্রতিটা বিন্দুতে একটি করে মান আছে এরকম ধরে নিচ্ছি। যেমন P1 বিন্দু, যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R1, সেই P1 বিন্দুতে ওই সাইয়ের মান হলো ধরা যাক সাই1। P2 হলো অপর একটি বিন্দু, যার পজিশন ভেক্টর এই মূল বিন্দুর সাপেক্ষে হলো ভেক্টর R2 এবং এই P2 বিন্দুতে ওই স্কেলার সাইয়ের মান হলো সাই2। সেরকমভাবে আরেকটি বিন্দু ধরা যাক P3, যার পজিশন ভেক্টর হলো ভেক্টর R3 এবং এই P3 বিন্দুতে স্কেলার সাইয়ের মান হলো সাই3। এই P1, P2, P3 এগুলিকে বলা হয় ফিল্ড পয়েন্ট এবং এই অঞ্চলে অসংখ্য ফিল্ড পয়েন্ট রয়েছে এবং প্রতিটা ফিল্ড পয়েন্টে সাইয়ের একটি করে মান আমরা পাব। এই রকম যদি হয় তাহলে এই অঞ্চলটিকে বলা হয় স্কেলার ফিল্ড এবং সংশ্লিষ্ট স্কেলারটি হলো সাই, অর্থাৎ সাই হলো এক্স ওয়াই জেড এর একটি ফাংশন, অথবা আমরা বলতে পারি সাই হলো ভেক্টর আর এর একটি ফাংশন। অর্থাৎ আমরা লিখতে পারি ইন এ রিজিয়ন অফ স্পেস ইফ টু ইচ পয়েন্ট পি এক্স ওয়াই জেড, অথবা আমরা বলতে পারি পি ভেক্টর আর, এ স্কেলার সাই অর্থাৎ psi xyz equal to psi vector r is defined, we say that a scalar field psi exists in that region. ছবিতে যা দেখানো হয়েছে ম্যাথমেটিক্যালি বা আঙ্কিকভাবে সেগুলি এখানে লেখা হয়েছে। x1 y1 z1 অর্থাৎ p1 বিন্দুতে psi এর মান হলো psi1, সেটি এখানে দেখানো হয়েছে। অল্টারনেটলি আমরা বলতে পারি ভেক্টর r1 এ psi এর মান হলো psi1। একইভাবে P2 অর্থাৎ x2 y2 z2 তে psi এর মান হলো psi2, অর্থাৎ ভেক্টর r2 তে psi এর মান হলো psi2। P3 তে, যার কোঅর্ডিনেট হলো x3 y3 z3, psi এর মান হলো psi3, অথবা ভেক্টর r3 তে psi এর মান হলো psi3। সুতরাং একটি অঞ্চল যার প্রতিটা বিন্দুতে psi এর একটি সুনির্দিষ্ট মান আমরা পাবো, সেই অঞ্চলটিকে আমরা বলবো সাই ফিল্ড। এবং সাই যেহেতু একটি স্কেলার, সুতরাং এটিকে আমরা বলবো স্কেলার ফিল্ড। স্কেলার ফিল্ডের উদাহরণ কি হবে? আমরা পরপর তিনটি উদাহরণ দেব। প্রথম উদাহরণটি হলো টেম্পারেচার ফিল্ড, যেটি একটি স্কেলার ফিল্ড। আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট দেখানো হয়েছে এবং পি হলো ফিল্ড পয়েন্ট, এক্স ওয়াই এবং জেড অ্যাক্সিস, এবং এটি হলো ও অর্থাৎ অরিজিন বা মূল বিন্দু। আমরা ধরছি এই মূল বিন্দুতে একটি হিটার রয়েছে এবং হিটার থাকার দরুন এই রিজিয়ন অফ ইন্টারেস্ট বা যে অঞ্চল নিয়ে আমরা আলোচনা করছি তার প্রতিটা বিন্দুতে তাপমাত্রার একটি করে মান আমরা পাবো। হিটারের কাছে যত থাকবে তত তাপমাত্রা বেশি হবে, হিটারের থেকে দূরে যত যাবে তাপমাত্রা কম হবে। আবার যদি এরকম হয় যে হিটারের থেকে এই অঞ্চলটির দূরত্ব অনেক, তাহলে পরে প্রতিটা বিন্দুতে একই তাপমাত্রা থাকবে। মূল কথা হলো এই অঞ্চলের প্রতিটা বিন্দুতে তাপমাত্রার একটি মান আমাদের পেতে হবে, সুনির্দিষ্ট মান আমাদের পেতে হবে। যেমন P1 বিন্দুতে অর্থাৎ x1 y1 z1 এ তাপমাত্রা T এর মান হলো T1, x2 y2 z2 অর্থাৎ P2 বিন্দুতে তাপমাত্রা T এর মান হলো T2, অর্থাৎ x3 y3 z3 তে তাপমাত্রা T এর মান হলো T3 ইত্যাদি। অর্থাৎ তাপমাত্রা x y z এর ফাংশন, বা একইভাবে বলা যেতে পারে তাপমাত্রা হলো ভেক্টর r এর ফাংশন। সুতরাং তাপমাত্রা হলো একটি স্কেলার ফিল্ড। পরের উদাহরণে যাই আমরা। ডেনসিটি বা ঘনত্ব, এটি হলো একটি স্কেলার ফিল্ড। এই আলোচনায় আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট হলো একটি কন্টেনার অর্থাৎ পাত্র, যে পাত্রে একটি গ্যাস অথবা লিকুইড নেওয়া হয়েছে এবং এই পাত্রটির
নিচে হিট দেওয়ার একটা সিস্টেম রয়েছে এবং এই হিট দেওয়ার ফলে গ্যাস বা লিকুইড মলিকিউলগুলির একটি গতি থাকবে নিচ থেকে উপরের দিকে এবং তার ফলে এই পাত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে গ্যাস বা লিকুইডের ঘনত্ব বিভিন্ন হবে। যদি এইভাবে হিট না দেওয়া হয় তাহলে পরে পাত্রের বিভিন্ন বিন্দুতে গ্যাস বা লিকুইডের ঘনত্ব একই হবে। যাই হোক না কেন, পাত্রের বিভিন্ন বিন্দুতে ঘনত্বের একটি সুনির্দিষ্ট মান আমরা পাব। অতএব পাত্রের ভিতরের অংশটিকে আমরা ডেনসিটি ফিল্ড অথবা স্কেলার ফিল্ড বলতে পারি। অর্থাৎ আমরা লিখতে পারি রো, যেখানে ঘনত্ব রো ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড হুইচ ইজ এ ফাংশন অফ ভেক্টর আর। আগের মতনই দেখানো হয়েছে P1 বিন্দুতে অর্থাৎ x1 y1 z1-এ ঘনত্বের মান হলো রো 1, P2-তে অর্থাৎ ভেক্টর R2-তে ঘনত্বের মান হলো রো 2 এবং P3-তে অর্থাৎ ভেক্টর R3-তে অর্থাৎ x3 y3 z3-তে ঘনত্বের মান হলো রো ইকুয়াল টু রো 3। আমরা পরের উদাহরণে যাচ্ছি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল বা বিভব একটি চার্জ কিউ এর জন্য সেটি একটি স্কেলার ফিল্ড। আমরা ধরছি যে একটি চার্জ মূল বিন্দুতে রয়েছে এবং তার জন্যে বিভিন্ন বিন্দুতে বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল তৈরি হচ্ছে, যার মান হলো V ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4πε0 r, যেখানে ε0 হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, কিউ হলো ওই চার্জটি এবং আর হলো ডিস্টেন্স অফ ফিল্ড পয়েন্ট ফ্রম চার্জ, অর্থাৎ চার্জ থেকে ফিল্ড পয়েন্ট পি এর দূরত্ব। এই হলো আমাদের রিজিয়ন অফ ইন্টারেস্ট, অর্থাৎ এই রিজিয়নে আমরা আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব। এখন কিউ থেকে যে কোনো ফিল্ড পয়েন্ট পি এর দূরত্ব হচ্ছে আর এবং সেই আর হলো এক্স ওয়াই জেড এর ফাংশন এবং সম্পর্কটি হলো এই রকম, আর ইকুয়াল টু √x² + y² + z²। অতএব এই সম্পর্কটি পাচ্ছি। এটিকে আমরা ভি অফ আর যদি লিখি তাহলে এটিকে আমরা লিখতে পারি ভি অফ এক্স ওয়াই জেড। আবার এক্স ওয়াই জেড মিলিতভাবে ভেক্টর আর তৈরি করে, সুতরাং এটিকে আমরা বলতে পারি ভি ইজ এ ফাংশন অফ ভেক্টর আর। লক্ষণীয় যে এই উদাহরণে ভি অফ আর এবং ভি অফ ভেক্টর আর হলো একই, অর্থাৎ এই ধরনের সম্পর্ক যদি হয় তাহলে পরে আমরা সিস্টেমটিকে বলবো স্ফেরিক্যালি সিমেট্রিক। অর্থাৎ এই বিভব বা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল দিকের উপর নির্ভরশীল নয়, এটি শুধু ম্যাগনিটিউড বা মান অর্থাৎ আর এর উপর নির্ভরশীল। আমাদের এই রিজিয়ন অফ ইন্টারেস্ট এর বিভিন্ন বিন্দুতে এবং প্রতি বিন্দুতেই ভি এর একটি মান পাবো। যেমন ভেক্টর R1-এ ভি এর মান হলো V1, ভেক্টর R2-তে অর্থাৎ P2 বিন্দুতে অর্থাৎ যার কোঅর্ডিনেট হলো x2 y2 z2 সেখানে বিভবের মান হলো V2 এবং একইভাবে আরেকটি বিন্দু যদি নিই P3 তাহলে P3-তে যার কোঅর্ডিনেটস হলো x3 y3 z3 সেই বিন্দুতে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়ালের মান হলো V3 এবং V একটি স্কেলার। সুতরাং আমরা যে আলোচনাটি করছি সেটি হলো একটি স্কেলার ফিল্ডের এবং সংশ্লিষ্ট স্কেলার ফিল্ডের নাম হলো ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল।